বিএনপির আয়োজনে চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগের তারুণ্য সমাবেশ চলছে। নিয়ে আরও জানাতে চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠ থেকে যুক্ত আছেন সিফাত শাহরিয়ার। সিফাত, জানাবেন যে চট্টগ্রামের যেই সমাবেশ সেখানে আজকে আর কি কি কর্মসূচি রয়েছে? আজকে একটাই কর্মসূচি, মুক্তি সমাবেশ। জানেন, তারুণ্যের সমাবেশে 2 দিন ব্যাপী এই কর্মসূচি। তার মধ্যে গতকালই সেমিনার হয়েছে। দিনব্যাপী সেমিনারে তারুণ্য কি ভাবছে, তাদের ভাবনাগুলো জেনেছে বিএনপি, বিএনপির 3 অঙ্গ সংগঠন, ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের যে আয়োজন, এবং সেটিরই দ্বিতীয় দিনে আজকে সমাবেশে দেখতে পাচ্ছেন যে ধীরে ধীরে আমরা একেবারে প্রবেশ মুখে রয়েছি। যেহেতু অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবেই 3টায় শুরু হবে, তার আগেই আর ঘণ্টাখানেক বাকি আছে। আমরা দেখছি ধীরে ধীরে নেতাকর্মীরা ভেতরে প্রবেশ করছেন। স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, যুব দল, এবং আমরা যেটি দেখেছি চট্টগ্রাম বিভাগ, তাদের সাংগঠনিক বিভাগ, কুমিল্লাও সাংগঠনিক বিভাগ হওয়ার কারণে কুমিল্লা এবং চট্টগ্রামের সমন্বয়ে এই দুই বিভাগ মিলেই আজকের এই আয়োজন, প্রথম দফার আয়োজন। মোট 4 বার হবে সারা বাংলাদেশে, 4টি বলা যায় সাংগঠনিক বিভাগে, এবং আজকের যে কর্মসূচি সেখানে দেখতে পাচ্ছেন যে একেবারে 40 ছুঁই যে তাপমাত্রা, সেই তাপমাত্রার মধ্যেও আমরা দেখেছি যে সকাল থেকে চট্টগ্রামের বাইরে থেকে অন্য জেলাগুলো থেকে, কুমিল্লার আশপাশে যে জেলাগুলো রয়েছে, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, এবং এইদিকে যদি একেবারে চট্টগ্রামের পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার সহ যতগুলো জেলা রয়েছে, চট্টগ্রাম মহানগরী তো রয়েছে, প্রত্যেকটি জেলা থেকে কিন্তু আমরা দেখেছি গতকাল রাতেই অনেকে এসেছেন এবং আজকে সকাল থেকে ধীরে ধীরে এখানে আসতে শুরু করেছে। রোদের কারণে আসলে মাঠের মাঝখানে একত্রিত হতে পারছেন না, তবে যেহেতু সমাবেশের আনুষ্ঠানিকতার সময় চলে এসেছে, সেক্ষেত্রে তারা আমরা দেখছি দলে দলে ভেতরে প্রবেশ করছেন, এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের জন্য আলাদা আলাদা করে জায়গা রাখা আছে। এবং আজকে দলের মহাসচিব যে ফখরুল ইসলাম আলমগীর কথা বলবেন। জানেন, একেবারে নিকট অতীতের যে গণতান্ত্রিক আন্দোলনগুলো হয়েছে, কিংবা 24-এর গণ অভ্যুত্থান, তারও আগে, কিংবা স্বাধীনতার সময় থেকে ভাষা আন্দোলন পর্যন্ত যদি আমি বলতে চাই, একেবারে সব সময় কিন্তু তারুণ্য সামনে ছিল, কিংবা চলমান যে ইস্যুগুলো রয়েছে গণতান্ত্রিক ধারা দেশে ফিরিয়ে আনার জন্য, সেই চলমান যেই গণতান্ত্রিক আন্দোলনগুলো, সেখানেও কিন্তু তারুণ্যের যে একটি জয়গান, কিংবা তারুণ্য সামনে থেকে দিন রাত একসাথ করে যারা ফ্যাসিবাদ কায়েম করেছিল তাদের বিরুদ্ধে সোচ্চার ছিল, আছে, এবং সেই সাথে সামনে যাতে ফ্যাসিবাদ না হয় সেজন্য তারুণ্য যাতে রাজনীতি সচেতন হয়, আজকে তার জন্যই আয়োজন। এবং তারা বিএনপির পক্ষ থেকে তারুণ্যের ভাবনা শুনেছে গতকাল সেমিনারে। আজকে সমাবেশে সে ভাবনাগুলোর প্রতিফলন মূলত দেখা যাবে, তারা কি ভেবেছে এবং বিএনপির তারুণ্যকে নিয়ে কি ভাবছে, নতুন তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা কতটা বাস্তবায়নের জন্য তারা কাজ করতে পারবে, তারা আজকের এই সমাবেশ থেকে মূলত বোঝা যাবে। তো এই ছিল মুক্তি, আমার কাছে চট্টগ্রাম থেকে সবশেষ।